আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা, তাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি অসুস্থ পড়ুয়ারা, তাদের দেখতেই এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা, তাদেরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। অসুস্থ একাধিক পড়ুয়া, তাদের দেখতেই এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়ে একাধিক স্কুল পড়ুয়া, তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের দেখতেই এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ স্কুল পড়ুয়ারা, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শিশু বিভাগের চিকিৎসকরা দেখছেন। এসএসকেএম হাসপাতালে তাদেরকে দেখতেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজ অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়াদের একাধিকজন স্কুল পড়ুয়া, তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু বিভাগের চিকিৎসকরা দেখছেন। তাদেরকে দেখতেই এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। একেবারে খুব স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা, তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু বিভাগের চিকিৎসকরা দেখছেন। তাদেরকে দেখতেই মুখ্যমন্ত্রী পৌঁছলেন এসএসকেএম হাসপাতালে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজ, সেখানে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা। বেশ কয়েকজন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সরাসরি এসএসকেএম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছেছেন। তিনি রয়েছেন থেকে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছেন। 30 থেকে 35 জন পড়ুয়া তারা অসুস্থ হয়ে পড়েছে। তারা এসে তাদের এসএসকেএম হাসপাতালে এমার্জেন্সিতে আনা হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে যে সমস্ত স্কুলের পড়ুয়ারা চিকিৎসাধীন রয়েছে, যে সমস্ত স্কুলের পড়ুয়ারা চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএমের এমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা চলছে, সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে যারা এমার্জেন্সি বিভাগে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে নিচ্ছেন। এর আগেও যখন রেড রোডে প্যারেডের রিহার্সাল চলছিল সেই সময় কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপর আজকে প্যারেডের পর কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন এবং সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। তিনি এই মুহূর্তে ইমার্জেন্সিতেই রয়েছেন, যেখানে পড়ুয়াদের চিকিৎসা চলছে তিনি সেখানেই রয়েছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং সংশ্লিষ্ট স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসা ব্যবস্থা তদারকি করছেন বলেই এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। সোমরাজ, কেমন রয়েছেন এখন ওই স্কুল পড়ুয়ারা? হাসপাতাল সূত্রে কি খবর পাচ্ছে? দেখো, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে পড়ুয়াদের অবস্থা একদমই স্থিতিশীল, অর্থাৎ পড়ুয়ারা এখন সুস্থ রয়েছেন। যারা শিশু বিভাগের চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে পরীক্ষা করছেন পড়ুয়াদের এবং তাদের প্রত্যেকেই মূলত ডিহাইড্রেশন হয়ে গেছিল বলেই চিকিৎসকরা মনে করছেন এবং সবাইকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রয়েছেন, এমার্জেন্সি বিভাগের ভেতরেই রয়েছেন। শিশু বিভাগের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু বিভাগের চিকিৎসকদের থেকে। বেশ, সোমরাজ। নিউজ ফ্ল্যাশ।